नमस्कार बंधुरा आमी नूपुर ভিলেজপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পাটিসাপটা পিঠে রেসিপিটি মায়ের কাছ থেকে শেখা। খুবই সহজ পদ্ধতিতে বানাবো কিছু টিপস সহ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। চলুন শুরু করা যাক। এখানে আমি আতপ চাল 2 ঘন্টা মতো ভেজে রেখে এবার কিছুটা শুকিয়ে নেব। রোদে দেবার দরকার নেই, পাখার হাওয়ায় 10-15 মিনিট রেখে দিলেই চালটা বেশ ঝরঝরে হয়ে যায়। এবার মিক্সিতে দিয়ে চালটাকে গুঁড়ো করে নেব। চালটাকে শুকিয়ে নিলে গুঁড়ো করতে খুবই ভালো হয়। দেখুন চালটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা চালনি নিয়েছি, চালনির সাহায্যে চালটাকে চেলে নেব। যে সরু সরু গুঁড়োগুলো হবে সেগুলো নিচে পড়ে যাবে, আর গুঁড়োর বড় দানাগুলো উপরে থাকবে, সেগুলো আবার দিয়ে আমি পেস্ট করে নেব। দেখুন মিহি দানাগুলো নিচে পড়ে গেছে আর বড় দানাগুলো উপরে রয়ে গেছে। এবার আরেকবার এটা মিক্সিতে দিয়ে করে নেব। এখানে আমি একটা নারকেল ভেঙে নিয়েছি, নারকেলটা এবার কুড়িয়ে নেব। আপনারা চাইলে পাটিসাপটার পুরের জন্য সুজি দিয়েও করতে পারেন। আজকে আমি নারকেল দিয়ে করব, খুবই ভালো লাগে খেতে। দেখুন নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি। এবার পুরটাকে বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব নারকেলটা। নারকেলের সঙ্গে আমি এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এবার এই নারকেলগুলোকে আমি 3 থেকে 4 মিনিট এইভাবেই ভেজে নেব। 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিয়ে আমি এখানে কয়েকটা এলাচ ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, আর দিলাম 2টো তেজপাতা। এতে করে নারকেলের পুরটা আরও বেশি সুস্বাদু হবে এবং দারুণ একটা ফ্লেভার আসবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে কিন্তু নারকেলের পুরটা বানিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিট মতো আমি নারকেলের পুরটাকে রান্না করে নিয়েছি। এবার আমি কিছুটা ময়দা জলে গুলে রেখেছিলাম দিয়ে দিলাম। ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে নারকেলের পুরটা একটু ছাড়া ছাড়া হয়, ময়দাটা দিলে একটু আঠালো আঠালো ভাব হয়, আর খেতে এটা আরও বেশি ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। ময়দার পুরটাকে দিয়ে আমি আরও 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। একদম তৈরি আমার নারকেলের পুর। এবার আমি পাটিসাপটা পিঠেতে দুধ ব্যবহার করব, তাই এখানে আমি 1 কিলো লিকুইড দুধ নিয়ে নিয়েছি। সেটাকে ছেঁকে গরম করে নেব। এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে ফ্রেশ গরুর দুধও ব্যবহার করতে পারেন। 5-6 মিনিট মতো আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এবার ঠান্ডা করে নেব। আমি একটা বাউলের মধ্যে নিয়ে নিয়েছি প্রায় 600 গ্রাম মতো চালের গুঁড়ো। এবার এই চালের গুঁড়োর মধ্যে আমি অ্যাড করব চিনি। এখানে প্রায় 100 গ্রামের বেশি চিনি আছে। এবার দিয়ে দিলাম সামান্য কিছুটা জল, আর দেব পরিমাণ মতো দুধ। দুধের পরিমাণটা আমি আজকে বেশিই দেব। এবার আমি হালকা এটাকে নাড়িয়ে চাড়িয়ে প্রথমে একটু মিশিয়ে নেব। এখন অ্যাড করব পরিমাণ মতো লবণ, আর আরও কিছুটা চিনির দরকার আছে, তার জন্য আমি আরও কিছুটা চিনি দিয়ে দিলাম। আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। আমরা পিঠেতে একটু বেশি মিষ্টি পছন্দ করি, তাই একটু বেশি করে চিনি দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু চিনির দানাগুলো একটু মোটা হয়, তাই বেশ সময় ধরে এটাকে মিশিয়ে নেবেন। আমি আরও একটু দুধ দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে আবার একবার মিশিয়ে নেব। ব্যাটারটা এরকম করে তৈরি করে নিয়েছি, একদম পাতলাও না একদম ঘনও না। এবার পিঠেগুলো ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি হালকা গরম করে। কলা পাতার যে মোটা অংশটা হয় সেটার সাহায্যে কিছুটা তেল ব্রাশ করে দিয়ে দিয়েছি। এবার আমি ব্যাটারটা দিয়ে দেব। এখানে অবশ্যই মনে রাখবেন যে সর্ষের তেল ব্যবহার করবেন, সাদা তেল ব্যবহার করবেন না। সাদা তেল ব্যবহার করলে এই পিঠের ব্যাটারটা কড়াইয়ের সঙ্গেই লেগে থাকবে, উঠবে না, তাই সর্ষের তেল ব্যবহার করবেন। আর সামান্য কিছুটা সর্ষের তেল এইভাবে ব্রাশ করে দেবেন। কড়াইটা খুব বেশি গরম করবেন না, মিডিয়াম গরম করে নিলেই হবে। ব্যাটারটা দিয়ে আমি 3-4 মিনিট মতো এইভাবেই রেখে দিয়েছি। এবার নারকেলের পুরটা দিয়ে আমি পাটিসাপটা পিঠেটা বানিয়ে নেব।
খুব গরম, তাই আমি এটাকে হাত দিয়ে আর করলাম না, একটা চামচ আর কলার পাতা সেই মোটা ঠোঙাটা দিয়ে করে নিলাম। আপনারা চাইলে হাত দিয়েও এটা করে নিতে পারেন। দেখুন আমার একটা পাটিসাপটা পিঠে হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। আপনাদের আর একটা আমি করে দেখাচ্ছি। আপনারা চাইলে তাওয়াতেও ভাজতে পারেন, কিন্তু এই ননস্টিকের কড়াইতে ভেজে দেখবেন কোনো ঝামেলা নেই, খুব ভালোভাবে পিঠেটা উঠে যায়। একইভাবে আমি আবার নারকেলের পুরটা দিয়ে ভেজে নিলাম। এইভাবে সমস্ত পিঠেগুলোকে ভেজে নেব। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে আরও নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ততক্ষণ খুব ভালো থাকবেন। টাটা।